এই ঠান্ডাটাই ভালো, তাই না লিজে? কিন্তু আমার কাছে এতটা মিষ্টি মনে হয় না, কিন্তু কালারটা অনেক সুন্দর। কালকে থেকে অবশ্য খাবার দাবার ভালো লাগতেছে না, সেজন্য আজকে ভাবলাম একটু আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, এই তো আছি ভালো। আমাদের 2 দিন একটু একটু গরম ছিল, বাট এখন আবার ঠান্ডা পড়ে গেছে, একদম শীতের কাপড় পরতে হয়েছে। আজকে তো এত ঠান্ডা, সেই ঠান্ডার দিনে ভাবতেছি, গতকালকে থেকে তো মনটা একটু খারাপ, আর গতকালকে অবশ্যই ভাবে খাইও নি, সেজন্য মুখ টুক শুকায় আছে। তো আজকে ভাবলাম কি করা যায়। অনেক ছোটোবেলায় একটা ভর্তা খেয়েছিলাম আম্মার হাতের, আর মিষ্টি আলু দেখে এটা খাইতে মন চাইতেছে। তো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। মিষ্টি আলু, তারপর হচ্ছে চাপা শুটকি দিয়ে ভর্তা, এটা খুবই মজার, একটু আনকমন হইলেও ট্রাই করতে পারেন, খুবই মজা লাগবে। বাসার লেফটওভার মাংস দিয়ে ঝোড়া করা হচ্ছে, এটাতে পেঁয়াজ তারপর কাঁচামরিচ অ্যাড করছে, আর এটা অনেক বেশি মজা হয়ে যাবে। এখন আরো বেশি পেঁয়াজ দিতে পারতে চাই, এটা দিয়ে সমুচাও করা যায়, তারপর হচ্ছে ভাতের সাথেও খাওয়া যায়। প্রায় 20 বছর পর আজকে এই ভাজিটা করব মিষ্টি আলু দিয়ে। আম্মা এটা সবসময় করতো ছোটবেলায়, আমার এখনো মনে আছে। তো আম্মার থেকে রেসিপি নিছি, দেখি আম্মার মতো হয় নাকি। এখানে আমি যা যা দিয়েছি, কারণ অনেকেই কমেন্ট করবেন কিভাবে আমি এটা করতেছি। রসুন পেঁয়াজ আর লবণ দিছি, আর শুটকিটা আমি দিয়ে দিছি, কারণ এটা হচ্ছে চাপা শুটকি, জাস্ট কাটাগুলো ছিলে নিব, সেজন্য ওয়েট করতেছি একটু মেল্ট হওয়ার জন্য। এখানে আমি হলুদ আর মরিচ তারপর একটু ধনিয়া নিয়েছি, একদম পানিতে মিশিয়ে ফেলবো। আর এখানে কাটাগুলোও ছেড়ে নিছি, একটু পানি দিয়ে দিছি, তাহলে ইজি হয়। আমাদের আলিসি কি করে ঘুম থেকে উঠছে। আজকের ওয়েদারটা অনেক বিশ্রী, সামারে যদি এই ওয়েদার হয়, অবশ্য গরমও ভালো লাগে না, এই ঠান্ডাটাই ভালো, তাই না আলিসে? মিক্স করে ফেলি। আম্মারে দেখতাম সবসময় শুটকির ভর্তা করলে এভাবে মিক্স করলে তাহলে মজা হয় ভর্তা। আম্মার থেকেই তো সবকিছু শিখছি। উপরে পানি দিয়ে আবার দিব, এটা এখন ভর্তা হয়ে যাবে। এটা ঝাল ঝাল করতেছি, কারণ মিষ্টি আলু তো, আলু তো মিষ্টি। একটা আপু বলছিল দেখতে অনেকটা পামকিনের মতো, আসলে এখানে মিষ্টি আলুগুলো দেখতে পামকিনের কালার চলে আসে। সিদ্ধ করার পর একবারে মনে হয় মিষ্টি কুমড়া। লিজে যদি উপরে পড়তে পারে একটু, ও আল্লাহ, মাঝে মাঝে একটা কাটো খুঁজে পাওয়া যাবে, কারণ একদম বাসা সম্ভব। যেহেতু একটু নরম নরম করতে হবে, সেজন্য আমি পানিটাতেই দিয়ে দিতেছি, তাহলে একটু স্ম্যাশ হয়ে যাবে। মিষ্টি আলুগুলা কিন্তু আমার কাছে এতটা মিষ্টি মনে হয় না, কিন্তু কালারটা অনেক সুন্দর। আমি টেস্ট করছি সিদ্ধ করে, তো কালারটা অনেক সুন্দর। স্কুল থেকে চলে আসছে রুফি, রাদিয়া চলে আসো, আসো। রুফির পাপা যখন বাসায় থাকে সেই পিক করে, আর ড্রপ সবসময় সে করে। আমাদের শুটকির ভর্তা কিন্তু হয়ে গেছে, আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ইয়েলো ইয়েলো একটা কালার, আর গ্রেভিটা তো অনেক সুন্দর। কালকে থেকে অবশ্য খাবার দাবার ভাল লাগতেছে না, সেজন্য আজকে ভাবলাম একটু ভর্তা করি, হয়তো খেতে পারবো। মা হয়ে গেলে আর কোনো কিছু নিজের অপশনে থাকে না, বেবি কান্না করতেছে, সো বসে বসে খেতে হচ্ছে তাকে। কিরে, সবাই মিলে খেলা দেখতেছে, আর যে শুভ নিয়ে আসছে আঙ্গুর, পপকর্ন হইলে ভালো হইতো। জুথি, খালি জুথির জন্য কান্নাকাটি। রাদু আসো, লিজে আলিজে পেয়ারা খাচ্ছে, গাছের পেয়ার্স গুলো বড় হয়ে যাচ্ছে,
এখনো ট্রাই করিনি, হয়তো মজাই হবে গাছের যেহেতু। আর এটা হচ্ছে একটা স্ট্রেঞ্জ চেরি, চেরি খুবই টক। চেরি ধরছে অনেকগুলা, গতকালকে অবশ্য অনেকগুলো পিক করছে হ্যাপি। এই যে অনেক আছে কিন্তু চেরি, মাশাআল্লাহ ভালোই ধরছে। আমি জানতাম না এটা চেরি গাছ, মানে ওইভাবে তাকাইনি আর কি। হ্যাপি বলতেছে চেরি, সো আসলেই তো চেরি। পেয়ার্সও ধরছে একদম নিচের থেকে উপরে। রুফির পাপা ক্যালিজে খুবই পছন্দ করে। It's gonna laugh. It's gonna make Aliza laugh.